وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেটের ঐতিহ্যবাহী জায়গা মাসিমপুর নিবাসী মরহুম মগফুর জনাব শেখ মৌলভী ওয়াকফ স্টেট মাসিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনে যিনি আমাদের সামনে সভাপতির আসন গ্রহণ করেছেন, মাসিমপুর ঐতিহ্যবাহী মসজিদের সম্মানিত মোতোয়াল্লি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ দিলওয়ার হোসেন সাহেব, আমাদের সামনে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের এই মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহিম সাহেব, আমার পাশে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর, হবিগঞ্জের গৌরব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন হজরতুল আল্লাহ মাওলানা মুফতি মাসুদুর রহমান শরফি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সাহেবজাদায়ে বেরাখালী রহমতুল্লাহ আলাইহি। মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে মাদ্রাসার উস্তাদ সাহেবান, শ্রদ্ধাভাজন উস্তাদ সাহেবান, স্নেহের ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে বসার মতো সুযোগ করে দিয়েছেন। যেই মসজিদের 100 বছর পূর্তি উপলক্ষে আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, মহব্বতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদের 100 বছর পূর্ণ হয়েছে। মসজিদ প্রতিষ্ঠা করেছেন আমাদের সভাপতি সাহেব, উনি বলেছেন ওনার আব্বার দাদা মৌলভী ওয়াকফ স্টেট মাসিমপুর এই জামে মসজিদ ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। ওনার সাথে আরও যারা ছিলেন, ওনার সাথে এই গ্রামের যারা ছিলেন সকলের জন্যই উনি দোয়া চেয়েছেন। তো মূলত 1-2 জন উদ্যোগ নেন, তারপরে এলাকার সকল মানুষ সম্পৃক্ত হয়ে একটা ভালো কাজ আমরা সমাপ্ত করি। দিল খুলে মন খুলে আমরা দোয়া করি এবং দোয়া করব
এই মসজিদ প্রতিষ্ঠা করতে যাইয়া এলাকার গণ্যমান্য ধনী গরিব দিনমজুর সহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, দুনিয়াতে যারা আছেন আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তয়্যিবা তবিলা মুবারাকা দান করেন বলি আমিন। যারা কবর দেশে চলে গেছেন রব্বে করিম এই মসজিদের উসিলায় তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন, সকলে জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ সময়, আসরের পরে মাগরিবের আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে দোয়া কবুল হয়। এই সময়টা একদম সংক্ষিপ্ত সময়, আসরের পরে অল্প সময় পরেই মাগরিবের সময় চলে আসে। আমি আলোচনার শুরুতেই ধন্যবাদ জানাই এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিদেরকে যারা 2 দিন ব্যাপী এত সুন্দর একটা আয়োজন করেছেন। শোনার জন্য দূর এবং কাছ থেকে যারা আসছেন, আল্লাহ পাক আমাদের সকলের আশা যাওয়াকে কবুল করুন, বিনিময়ে পরকালে জান্নাতের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, জোরে সুরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতার কারণে কথাগুলা গুছিয়ে বলা সম্ভব হবে না, তারপরও যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেন। সূরাতুল বাকারা থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে 155 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের সকলের খালিক আর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সমগ্র দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। কিসের হল? মাশাআল্লাহ, একটু কথা কইেন। সমগ্র দুনিয়াটাকে রব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্যে, ইমানদারদের জন্যে পরীক্ষার হল বানিয়েছেন। সুবহানাল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসাতে যেমন পরীক্ষা আছে, পরীক্ষা কেন দেওয়া হয়? পরীক্ষার মাধ্যমে মাদ্রাসা বলেন, স্কুল কলেজ ভার্সিটি বলেন, ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে, পরীক্ষার মাধ্যমে ছাত্রদের জ্ঞান যাচাই করা হয়। এর মাধ্যমে ছাত্রদের সম্মান বৃদ্ধি করা হয়, তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়, নিচের ক্লাস থেকে উপরে উঠানো হয়, মর্যাদা বাড়ে। এটা হলো দুনিয়ার সিস্টেম। রব্বে কায়নাত রব্বুল আমিন সারা দুনিয়াটাকে মুমিনদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন, এজন্যে যাতে করে মুমিন মুসলমানরা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাযী তাওয়াল হায়াতা লিয়াবলুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন যাতে করে ইমানদার মুমিন মুসলমানেরা দুনিয়াতে যায়া আল্লাহ পাকের সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে, ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হয়ে দুনিয়া এবং আখিরাতে যেন তারা সম্মানিত হয়, সম্মান যেন তারা বৃদ্ধি করে নেয়। সুবহানাল্লাহ। পরীক্ষার হল হলো দুনিয়া। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন, কিন্তু দুনিয়া এবং আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে অনেক ব্যবধান আছে, ডিফারেন্স আছে। আপনাদের ঐতিহ্যবাহী মাসিমপুর মাদ্রাসা, অনেক ছাত্র মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসা, আপনাদের সকল মাদ্রাসাতে ছাত্রদেরকে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, নিশ্চিত 100% বলে দিতে পারি আল্লাহর কসম, এই দ্বীনি মাদ্রাসা, দ্বীনি দরজগা, মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে, মাদ্রাসার তলেবে ইলমদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসার উস্তাদদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন খতিবদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, এই ভালোবাসা মহব্বত কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রব্বে কাবা আমার আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। এগুলো হলো নেক আমলের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে নেক আমলের অন্তর্ভুক্ত। তো স্কুল কলেজের পরীক্ষা আর রবের পরীক্ষার মধ্যে ব্যবধান আছে, আছে না? মাদ্রাসা যে পরীক্ষা নেওয়া হয়, স্কুলে যে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের হাতে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় না। পরীক্ষার হলে ঢোকার পরে পরীক্ষার হলে সময় নির্ধারণ থাকে। রব্বুল আমিন সারা দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কি দিয়েছেন? পরীক্ষার একটা সময়
নির্ধারণ করে দিয়েছেন। পরীক্ষার হলে যেমন 3 ঘন্টা সময় থাকে, 3 ঘন্টা পরে কোনো ছাত্র চেষ্টা করলেও আর থাকতে পারবে না। সে যদি পাতার পেপারে নাও লিখে, সে তার টিচার বা উস্তাদকে শতবার বলল, তাকে আর পরীক্ষার হলে রাখার কি নাই, বিধান নাই। রব আমাদের সকলকে একটা সীমিত সময় নির্ধারণ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন, অল্প হায়াত। পরকাল তুলনায় এই পৃথিবীর যদি আমরা কেউ 100 বছর বাঁচি, 100 বছরও যদি আমরা বাঁচি, পরকালের তুলনায় সে দুনিয়াতে বাঁচলো মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? মাত্র 2.5 মিনিট। এই পরকালের তুলনায় মাত্র 2.5 মিনিটের জিন্দেগি, এই 2.5 মিনিটের জন্যই কত লাফালাফি করি কি করি না। এই 2.5 মিনিটের সময় পাইয়াই আমরা কত কিছু করি, মানে দুনিয়াকে তামা করে দিতে চাই। যদি আল্লাহ পাক হাজার হাজার বছর হায়াত দিতেন তাহলে তো আর উপায় ছিল না। তো পরীক্ষার হলে সময় যেমন নির্ধারণ করা থাকে, আল্লাহ পাক আমাদেরকেও সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় যখন আমাদের ফুরিয়ে যাবে, সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, রব আমাদেরকে আর দিবেন না। স্কুল কলেজে পরীক্ষা হলে ঢোকার পরে প্রশ্ন দেওয়া হয়, আহকাম হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক কি পরীক্ষা নেবেন, পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার পরীক্ষার পরকালের আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে অনেক ব্যবধান। দুনিয়ার দৃষ্টান্ত হলো স্কুল কলেজ মাদ্রাসার পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন দেওয়া হয়, আর রাব্বুল আলামিন প্রতিটা মুমিন বান্দা বান্দিকে কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন, পরীক্ষার হলে ঢোকার আগে রব তার বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুমিন বান্দা বান্দিকে পরীক্ষা নেবেন। কোন কোন বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, এই আয়াতের সারমর্ম আল্লাহ জানিয়ে দিচ্ছেন। বান্দা শোনো, আমি রবকে ধনী বানায়া পরীক্ষা নিব, আমি রব কাউকে গরিব বানায়া পরীক্ষা নিব। এই দুনিয়ার বান্দা, আমি কাউকে পরীক্ষা নিব, বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানায়া দিব। বান্দা বিশাল সম্পত্তির মালিক হইয়া আমি রবের গোলামি করো কি করো না, না আমি রবকে তুমি বলে যাও আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। দুনিয়ার জিন্দেগিতে আইসা অনেক মানুষ আছে ক্ষমতার মুখে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে বলে যায়, পরকালকে বলে যায়। এমন আছে না নাই? ক্ষমতার মুখে পড়ে আল্লাহকে বলে যায়, পরকালকে বলে যায়, পরকালের জান্নাত জাহান্নামের কথা বলে যায়। আল্লাহ পাক ওই কথাটাই বোঝাইতে চান, বান্দা শোনো, সমগ্র দুনিয়াটাকে আমি আল্লাহ পরীক্ষা বানিয়া বান্দা তোমাদেরকে পরীক্ষা করেছিলাম। ওই পরীক্ষা যে বিজয়ী হতে পারবে, দুনিয়ার পরীক্ষার হলে যেই ব্যক্তি ভালো আমল করবি, নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো আমল করবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা বান্দা শোনো, দুনিয়ার পরীক্ষাগুলোতে যারা নাকি ধৈর্যের সাথে বিজয়ী হতে পারবে, আমি রব তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধৈর্যের মাধ্যমে যারা মোকাবেলা করবে, পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের জন্য ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে একমাত্র জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন।
কোন সাবজেক্টের আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা প্রথমে পরীক্ষা নেবেন ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। মাহফিলটা যদি মাঠে হইতো ভালো হইতো, মসজিদের ভিতরে তো টাউনগুলা মানে একাকার হয়ে যায়, কথা বলতে একটু ডিস্টার্ব হয়। যাই হোক, এটা কঠিন বিষয়। তো এই কথা বলতে পরীক্ষা নেবেন, যে যে বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ বিষয়গুলাকে প্রকাশ করে দিয়েছেন। এক নাম্বার আল্লাহ বিষয় উল্লেখ করেছেন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। কিসের মাধ্যমে? একটু আওয়াজ করে বলেন, কিসের মাধ্যমে? ভয়। ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ইমানদার যারা, মুমিন যারা, বেঈমান কাফেররা তাদের পরীক্ষা নাই, তারা এমনিতেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা যারা মুমিন আছি, আমরা যারা ইমানদার আছি, পরীক্ষার ছাত্রছাত্রী যারা পরীক্ষার হলে ঢুকে তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার হলের বাহিরে যারা থাকে তাদের কোনো টেনশন আছে? আওয়াজ করে বলেন, তাদের কোনো টেনশন আছে? পরীক্ষার বাহিরে যারা থাকে তাদের তো কোনো টেনশন নাই, সে এমনিতেই ঘোরাফেরা করবে। পরীক্ষার হলে যারা ঢুকবে তাদের মাথায় টেনশন আছে। কেউ টেনশন করে সে গোল্ডেন প্লাস পাবে, আর কেউ মাদ্রাসায় বললে মমতাজ পাওয়ার আশা থাকে, কেউ জাহিদ জিদ্দান। এইভাবে অনেকেরই ছাত্র ছাত্রীদের মাথায় টেনশন থাকে, পেরেশানি থাকে। তো আল্লাহ পাক যে যে বিষয়ে পরীক্ষা নেবেন আল্লাহ বলে দিয়েছেন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। সত্যিকার অর্থে ইমানদার যারা, মুমিন যারা, সত্যিকার অর্থে ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহ পাক তাদের ইমানি পরীক্ষা নেবেন। কি নেবেন? ইমানি পরীক্ষা। কেমনে ইমানি পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে ইমানি পরীক্ষা নেবেন। যুগে যুগে নবী রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য সব নবী রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ পাক ইমানি পরীক্ষা নিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা ছাড়েন নাই, সবাই ইমানি পরীক্ষা দিয়েছেন। সব নবী রাসূলগণ ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। কোনো একজন নবী ইমানি পরীক্ষায় কোনো একজন নবী ফেল করেন নাই, সবাই বিজয়ী হয়েছেন। কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই কঠিন পরীক্ষা নিয়েছেন, আমাদেরকে তো আল্লাহ তাআলা সেই কঠিন পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে আমরা বিজয়ী হতে পারবো না। যেমন মনে করেন মহিলাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। মহিলা যারা, মহিলাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নেবেন আমাদেরকে, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সারা দুনিয়ার বাদশা ছিলেন কয়জন? একটু মহব্বত, এখন কয়জন? 4 জন ছিলেন সারা দুনিয়ার বাদশা। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান ইমানদার, আর 2 জন ছিলেন কাফের। এর মধ্যে ছিল বেঈমান ফেরাউন, ছিল সারা দুনিয়ার বাদশা। সারা দুনিয়ার বাদশা ছিল বাদশা ফেরাউন। তার একমাত্র বিবি, যার নাম ছিল বিবি আসিয়া। কি ছিল? বিবি আসিয়া। এত ক্ষমতাধর প্রভাবশালী সারা পৃথিবীর বাদশা ফেরাউনের বিবি হয়েও ইমানি পরীক্ষায় বিবি আসিয়া ফেল করেন নাই, উনি 1 নম্বরে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব কিছু সারা যায়, ইমান সারা যায় না। সব সারা যায়, কি সারা যায় না? সব সারা যাবে, ইমান সারা যাবে না। আল্লাহ পাক যে ইমানি পরীক্ষা নেবেন, আমি 2টা উদাহরণ আপনাদেরকে দিব, একটা পুরুষদের থেকে আর একটা মহিলাদের থেকে। তো ফেরাউনের হাদিসের মধ্যে আসছে ফেরাউনের বিবিকে আল্লাহ তাআলা কেমনে পরীক্ষা নিয়েছেন। সারা পৃথিবীর রাজত্ব ছিল যার ফেরাউনের হাতে, আল্লাহ পাক বিবি আসিয়াকে পরীক্ষা নিচ্ছেন। বাদশাহ ফেরাউন নিজেকে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। মানুষ কি রব হতে পারে? মানুষ তো রব হওয়ার কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই। ফেরাউন দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা। তার অধীনস্থ চাকর বাকর জনগণ যারা ছিল সবাই ফেরাউনকে রব বলে ডাকে, খোদা বলে ডাকে। কিন্তু ওনার একমাত্র বিবি আসিয়া সেই ফেরাউনকে রব বলে স্বীকার করে না। ফেরাউনের একজন বাদী ছিল, খাদেমা ছিল, সেও কিন্তু সে আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরাউনকে সে রব মানে নাই।
ফেরাউন যখন বুঝতে পারলো তার খাদেমা তাকে রব বলে না, ওই খাদেমাকে সে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করেছে। এই দৃশ্য কারণে যখন চোখে দেখলেন, বিবি আসিয়া কাছেন ঈমান আনার কারণে, ইসলামের উপর অটল থাকার কারণে একজন মহিলাকে ফেরাউন এইভাবে শহীদ করে দিল। আর সে শহীদ হইতে দেরি সে জান্নাতের হয় নাই। বিবি আসিয়া তো যখন কাঁদতেছে, ফেরাউন যখন দেখলো বিবি আসিয়া কাঁদতেছে, জিজ্ঞেস করলো, বিবি তুমি কাঁদো কেন? একজন সত্যিকারের ইমানদারকে তুমি হত্যা করেছো, শহীদ করেছো, সে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি বিবি আসি, ফেরাউন বুঝতে পারলো বিবি আসিয়াও তা আমাকে রব মানে, আমাকে সে রব মানে না। ডাক দিয়ে বলো, বিবি দুনিয়ার মানুষ আমাকে রব বলে, তুমি আমাকে রব না? বলে কখনো না, আপনি রব হওয়ার কোনো যোগ্যতা নাই, আপনাকে রব বলার প্রশ্নই আসে না। আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের সকলের কি রব। জুড়ে কোন তিনি হলে আমাদের কি রব। মিস্টার ফেরাউন যখন বুঝতে পারল বিবি আসিয়া তাকে রব বলে স্বীকার করে না, তাকে রব বলতে রাজি না, ফেরাউন এবার কি করবে পরামর্শ করার জন্য তার একজন মন্ত্রী ফেরাউন সে তার মন্ত্রীকে ডাইকে বলল, এরে মন্ত্রী, আমার বিরোধী পার্টি আছে, কি আছে, সারা দুনিয়া রব করেছি, আমি হইলাম বড়, কিন্তু মন্ত্রী আমি যে এত বড় আমার পার্টি আছে না, না বিরোধী পার্টি তো আমার ঘরে আছে। এই মন্ত্রী বিরোধী পার্টি আমার ঘরে যেহেতু আছে, কেমনে তাকে দমন করবো, আমাকে বুদ্ধি দেন। মন্ত্রী এবার বুদ্ধি দিল, যা আপনা বাদশাহ মিস্টার ফেরাউন একটা কাজ করেন, আপনার বিবি যেহেতু বিবি আসিয়া ঈমান আনছে আল্লাহর ওপর, আপনাকে রব মানবে না। ও ফেরাউন একটা কাজ করতে পারেন, আপনার বিবিকে একদম উলঙ্গ করে উত্তপ্ত রৌদ্রের মধ্যে আপনি চিৎ করায়া শোয়া রেখে দিতে পারেন। হতে পারে গরমের কারণে অতিষ্ঠ হইয়া সে আল্লাহকে বলে যাবে, তার আসল রবকে বলে যাবে। আপনি ফেরাউনের উপর সে ঈমান আনতে পারে, আপনাকে রব বলে স্বীকার করতে পারে। জুরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু মিস্টার ফেরাউনের জানা নাই বিবি আসিয়া মহিলা মানুষ, তার ঈমানটা এত মজবুত, বিবি আসিয়া মহিলা হইল ঈমানটা তার এত ভারী, এত প্রচণ্ড রৌদ্রের মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে একদম উলঙ্গ করে যখন রোদ্রের মধ্যে রাখলো, সারাদিন বিবি আসিয়া একটা মুসলমান আল্লাহ পাকের নামটা সে বলে যায় নাই। ফেরাউনকে ডাইকে বলে, প্রাণের স্বামী আমার শোনেন, এই প্রচন্ড রৌদ্র শুধু নয়, মাসের পর মাস, বছরের পর বছর যদি আমি বিবি আসিয়াকে ঈমান আনার কারণে, আল্লাহ পাককে রব বলে স্বীকার করার কারণে এরপর মাস এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে যদি আমি আসিয়াকে আপনি রেখে দেন, দাঁড় করায়া যদি আমাকে রেখে দেন, আল্লাহর কসম আমার সারাটা জীবন রৌদ্রের মধ্যে থাকবো, কষ্ট করব, আমার মাথার মগজ গলে বের হয়ে গেলেও আল্লাহর কসম আমি আমার রবকে একটা মুহূর্তের জন্য ভুলব না। ফেরাউন এবার রাগান্বিত হইয়া তার মন্ত্রীকে আবার ডাকলো। মন্ত্রীকে ডাইকে বলতেছে, মন্ত্রী কি বুদ্ধি দিলে আমার পিতো আমাকে মানে না, সে তো আর আমার কাছে নত স্বীকার করে না। এবার মন্ত্রী ওই ফেরাউনকে ডাইকে, ফেরাউন আপনি শুনেন, আমাকে আরেকটা বুদ্ধি, আমার কাছে অস্ত্র দেন, কি দেন? ধারালো একটা অস্ত্র দেন, আপনারা সব বুঝাই দেই। কোরবানির সময় যখন আসে, কোরবানি আসে, গরুর চামড়াটা আমরা উঠাই কি উঠাই না, গরুর চামড়াটা যেইভাবে ধারালো চাকু দিয়া গরুর চামড়াগুলো আমরা উঠায়া ফেলি। ওই মন্ত্রী বলতেছে, যাবো না ফেরাউন, ধারালো একটা চাকু আমার কাছে দেন, আর আমি আপনার বিবির সারাটা শরীরের চামড়াগুলো আমি উঠায়া ফেলবো। হতে পারে কষ্টের মধ্যে পইরা, হতে পারে আপনার বিবি আপনাকে বলে যাইতে পারে। ফেরাউন দাঁড়ানো একটা চাকু মন্ত্রীর হাতে দিয়ে দিল। ওই ইমানদার বারা কেমন পরীক্ষা নিচ্ছেন ওই মহিলাকে শোনেন, আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছেন। মন্ত্রী
দাঁড়ানো একটা চাকু হাতে নিয়া বিবি আসিয়ার পা থেকে নিয়া তার শরীরের চামড়াগুলা উঠাইতেছে। একটু ভালো করে বিবেক নিয়ে চিন্তা করেন, আল্লাহ পাক আগেকার ইমানদার মুমিনদেরকে কেমন কষ্ট নিয়েছেন, কেমন পরীক্ষা নিয়েছেন, কঠিন পরীক্ষা নিয়েছেন রব। পরীক্ষার সম্মুখীন হয়েও তারা ঈমান ছাড়ে নাই, রব যায় নাই। তো বিবি আসিয়ার এই চাকু দিয়া সামনে হইতেছি, এত কষ্টের সম্মুখীন হয়েও বিবি আসিয়া ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। এত কষ্টের সম্মুখীন হয়েও বিবি আসিয়া ঈমান ছাড়ে না। বিবি আসিয়া এত কষ্টের মধ্যে পড়েও ঈমান ছাড়ে না। এবার কি করবে? এবার মন্ত্রী ফেরাউন কি বলতেছে, ফেরাউন রে, এত কষ্ট দিলাম আপনার বিবিকে, তারপরও আপনার বিবি কেন ঈমান ছাড়ে না? মিস্টার ফেরাউন আর একটা কাজ করতে পারেন। বলে আর একটা কাজ কি করব? আপনার ডান হাতের মধ্যে, বিবির ডান হাতের মধ্যে লোহার একটা পেরেক বসাইয়া দিব। কি বসাইয়া দিব? পেরেক কি বসাইয়া দিব? ও মিস্টার ফেরাউন, আমাকে যদি আপনি পারমিশন দেন, আপনার বিবির ডান হাতের মধ্যে একটা লোহার পেরেক বসাইয়া দিব, আপনার বিবির বাম হাতের মধ্যে একটা লোহার পেরেক বসাইয়া দিব। আপনার বিবির বাম পায়ে ডান পায়ে এইভাবে হাতে পায়ে পেরেক বসায়া দিব, আর কষ্টের পর কষ্ট দিব, পেরেক বসায়া দিয়া রাখবো। খানা পিনা বলতে কিছু দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, এই পেরেক বসায়া আপনার বিবিকে রাখা হবে। হতে কষ্টের বিনিময়ে, হতে পারে কষ্টের সম্মুখীন হইয়া আপনার বিবি ঈমান ছেড়ে দিতে পারে। আপনি ফেরাউনকে সে রব বলে স্বীকার করতে পারে। ফেরাউনের জানা নাই, মন্ত্রীরও জানা নাই, শত কষ্ট দিল বিবি আসিয়া ঈমান ছাড়বে না। ডান পায়ে বাম পায়ে পেরেক বসায় দেওয়া হলো, এত কষ্টের পর কষ্ট দেওয়া হচ্ছে, তারপরও বিবি আসিয়া ঈমান ছাড়ে না। এবার মন্ত্রী বলতেছে, ও মিস্টার ফেরাউন, আরেকটা পেরেক আমার হাতে দিন। বিবি আসিয়া যেই জিহ্বা দিয়া তার আসল রবকে ডাকে, বিবি আসিয়া যেই জিহ্বা দিয়া তার আসল মালিককে ডাকে, আসল মালিককে সে ডাকে, আসল মালিকের নামে তাসবিহ উচ্চারণ করে, বিবি আসিয়ার সেই জিহ্বার মধ্যে একটা পেরেক বসায়া দিলে হতে পারে সে ভয়ে আপনার নামটা উচ্চারণ করবে, আসল মালিককে ভুলে যাবে। এবার বিবি আসিয়ার জিহ্বার মধ্যে বড় একটা পেরেক পেরেক বসায় দেওয়ার পরে ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। বিবি আসিয়া এবার একবার স্বামীর দিকে তাকায়, একবার ফেরাউনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। বিবি আসিয়া ফেরাউনের দিকে তাকায় কাঁদে, আর আসমানের দিকে তাকায় মুস্কি হাসে। আবার ফেরাউনের দিকে যখন তাকায়, ফেরাউনের দিকে তাকায়া উনি কাঁদে। স্বামীর দিকে যখন তাকায় তখন কাঁদেন, আবার আসমানের দিকে যখন তাকান মুস্কি হাসেন। ফেরাউন এবার জিজ্ঞেস করলো, বিবি আমার, কেন তুমি মুস্কি হাসো, আবার আমার দিকে তাকালে তুমি কাঁদো? আচ্ছা, এ আমার প্রাণের বিবি, তুমি কেন আমার দিকে তাকালে কাঁদো, আবার আসমানের দিকে তাকাইলে হাসো, কারণটা কি জানতে চাই? বিবি আসিয়া আবার জবাব দিল, ও প্রাণের স্বামী আমার, আপনার দিকে তাকালে আমি কাঁদি এই জন্যে, আপনি আমার এত সম্মানের একজন স্বামী হইয়া ঈমান না আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে অনন্তকাল আপনি জাহান্নামে জ্বলবেন, আর আমি আপনার বিবি হইয়া ঈমান আনার কারণে মৃত্যুর পরে অনন্তকাল আমি জান্নাতের মেহমান হইয়া থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই বলেন, বান্দা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে পরীক্ষার হল হলো দুনিয়া। ও বান্দা, দুনিয়াটা হলো মুমিনদের জন্য পরীক্ষার হল। ওই পরীক্ষার হলে যাইয়া ঈমান যারা আনবে, মুমিন যারা দাবি করবে, অবশ্যই প্রতিটা মুমিনকে আমি রব পরীক্ষা নিব, ঈমানি পরীক্ষা নিব। আর তোমরা শুনে রাখবা, ওই পরীক্ষাগুলোতে আমার যত বান্দা বান্দি ঈমানি পরীক্ষায় আমার যত বান্দা বান্দি উত্তীর্ণ হতে পারবে, ও
ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সাথে যারা উত্তীর্ণ হতে পারবে আমি রব তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি একমাত্র জান্নাতের। সুবহানাল্লাহ। সকল ইমানদারদেরকে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নেবেন। সুতরাং আমরা যারা আসছি আখিরি জামানায়, নবী আসছেন 1500 বছর আগে, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, 1500 বছর পরে আমরা দুনিয়াতে আসছি। এর মানে এই নয় রব আমাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দিবেন। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন কি নেবেন না? আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। সুতরাং আমার ভাই উত্তীর্ণ হতে চাই কি চাই না? মহব্বতে বলেন আমরা উত্তীর্ণ হতে চাই কি চাই না? ঈমানি পরীক্ষাগুলোতে আমরা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে চাই। আগেই বলেছি সময় কম, অনেক উলামায়ে কেরাম মাগরিবের আগে আসরের পরে তো সময় একবারে কম, এলাকার জিন্দা মুর্দা বিশেষ করে শেখ মৌলভী ওয়াকফ স্টেট মাসিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল আরম্ভ হয়েছে। আজকে প্রথম দিন। ওনার সাথে যারা মসজিদ কমপ্লিট করতে যাইয়া যারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যারা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে যারা যেভাবে সাহায্য করেছেন, আমার মতোয়ালি সাহেব আলহাজ দিলওয়ার সাহেব উনি বলেছেন সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্য আলোচনা আমি আর সামনে নিচ্ছি না, আমরা এখন এলাকার জন্য জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। যে যেখানে আছেন মাগরিবের পরে আমাদের হবিগঞ্জের গৌরব মুফতি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব উনি মাগরিবের পরে ওনার বয়ান, আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। তো আর কথা লম্বা না করে আমরা মোনাজাত করব। আমাদের সামনে উপস্থিত আছেন সিলেটের গৌরব, সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির একমাত্র উনি ছিলেন যিনি সুখে দুঃখের সাথী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা রেজাউল করিম জালালি হাফিজাহুল্লাহ তাআলা, উনিও আমাদের সামনে আসছেন ইনশাআল্লাহ। আমরা আর কথা লম্বা না করে আমরা আপনাদের জন্য দোয়া করব, দেশবাসী সকলের জন্য দোয়া করব, ব্যবসায়ীদের জন্য দোয়া করব, মাদ্রাসার তালেবে ইলম সকলদের জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদ যারা পরিচালনা আছে তাদের জন্য দোয়া করব, এলাকার জিন্দা মুর্দা সকলের জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে নিয়া, মাদ্রাসার তালেবে ইলম হাফিজে কোরআন ছাত্রদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, কলিজার টুকরা নওজোয়ান ভাইদেরকে নিয়া, কত মা কত বোন বাসা বাড়ি থেকে আমাদের সাথে মোনাজাতে শরীক হয়েছে। আল্লাহ আয় আল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, আয় আল্লাহ এই মসজিদের 100 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী দোয়া মাহফিল ওয়াজ মাহফিল, আয় আল্লাহ আজকে প্রথম দিনে বয়ানের শেষে মাগরিবের আগ মুহূর্তে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম।
আয় আল্লাহ এই পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ, নফস আর শয়তানের দুকায় পড়ে যা গুনাহ করেছি আল্লাহ, জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও রব্বুল আলামিন। এই মসজিদ নির্মাণ করতে যাইয়া যারা সহযোগিতা করেছেন, জ্ঞান পরিশ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, দুনিয়াতে যারা জীবিত আছেন সকলকে নেক হায়াত দান করেন। যারা কবর দেশে চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ বর্তমান যারা কমিটি আছে চালাইতেছেন, আলহাজ দিলওয়ার সাহেব সহ আল্লাহ যারা কমিটিতে আছেন সবাই নেক হায়াত দান করেন। আয় আল্লাহ মাসিমপুর এলাকার সবাই নামাজি বানায়া দেন। এই এলাকার যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ এলাকার সবাই দিনদার বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সামনে মাদ্রাসা আল্লাহ, অনেক মাদ্রাসার তালেবে ইলম আমাদের সাথে হাত বাড়াইছেন। মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদেরকে হাফেজে কোরআন বানান, হক্কানি আলেম বানান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো বানান, মুফতি আমিনের মতো বানান, আহমদ শফির মতো বানান, জুনায়েদ বাবুল হকের মতো বানান। আয় আল্লাহ মাদ্রাসার তালেবে ইলমদের সেই আয় আল্লাহ নেক আমলগুলারে উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের জরিয়া বানাইয়া দিয়ে আয় আল্লাহ এই মাসিমপুর মসজিদে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। মাসিমপুর মসজিদে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ মাসিমপুর মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। মাদ্রাসারে তাকমিল ফিল হাদিস পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ। মাদ্রাসার উস্তাদ সাহেবানদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ। এই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবানদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ। সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে জান্নাতি যুবক বানায়া দেন আল্লাহ। জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের সাথী বানায়া জান্নাতি বানায়া দিন আল্লাহ। এলাকার মুরব্বী যারা আছেন আল্লাহ, এলাকার মুরব্বীদেরকে কিয়ামতের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথী বানায়া জান্নাতি বানায়া দিয়েন। আয় আল্লাহ মাসিমপুর এলাকার সকল মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, পর্দাসীন বানিয়ে দেন, আল্লাহ ওয়ালি বানিয়ে দেন, রাবেয়া বসুরির মতো বানিয়ে দেন, বিবি আসিয়ার মতো খাঁটি ইমানওয়ালি বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে এলাকার মা বোনদেরকে খাদিজাতুল কুবরার সাথী বানাইয়া, আয়েশা সিদ্দিকার সাথী বানায়া জান্নাতি বানায়া দিয়ে 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা পয়সা জ্ঞান পরিশ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের সৎকারে কবুল করেন। এলাকার যত মানুষ প্রবাসে আছে আল্লাহ, প্রবাসী ভাই বোনদেরকে নেক হায়াত দান করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন। আমাদের প্রত্যেকের নেক দোয়াগুলারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব নাই, মাহফিলকে ওসিলা করে প্রত্যেকের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানান। প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা মা জীবিত আছেন নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদেরকে নেক সন্তান দান করেন, নেক আওলাদ দান করেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে মাওলা, সকল উলামায়ে কেরামদেরকে যথা সময়ে পৌঁছাইয়া দিন আল্লাহ। কোরআন শোনার আলোকে কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। সর্বশেষ আপনার কাছে দরখাস্ত মাওলা, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলকে কিয়ামতের দিনে আমাদের জন্য, এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে হাজার কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।